মুর্শিদাবাদের জলঙ্গি সীমান্তে চলল গুলি ছুড়ে বাংলাদেশি অনুপ্রবেশ রুখে দিল বিএসএফ। মুর্শিদাবাদের 146 নম্বর বিএসএফ ব্যাটালিয়নের জলঙ্গির চরভদ্রা সীমান্ত এলাকার ঘটনা। সূত্র মারফত জানা যায়, গতকাল রাতে 5 থেকে 7 জনের একটি বাংলাদেশি অনুপ্রবেশকারী দল সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে। সেই সময় বিএসএফ ব্যাটালিয়নের জওয়ানরা তা বুঝতে পারে। তারপরেই তাদের ধাওয়া করে বিএসএফ জওয়ানরা। এরপর বাংলাদেশের দুষ্কৃতীরা বিএসএফকে চ্যালেঞ্জ করে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কাছে দেশি পিস্তল সহ অন্যান্য অস্ত্রশস্ত্র ছিল বলে জানা গেছে। এরপর বিএসএফ পাল্টা গুলি ছোড়ে বলে জানা গিয়েছে। বিএসএফ এর তরফ থেকে 2 রাউন্ড গুলি ছোড়া হয় বলে জানা গিয়েছে। যদিও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কি কারণে অনুপ্রবেশের চেষ্টা তা বোঝা যায়নি। তবে পাচারের উদ্দেশ্য থাকতে পারে বলে অনুমান বিএসএফ এর। উল্লেখ্য, সীমান্তে বারবার চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বিএসএফ জওয়ানদের। কখনো কোচবিহার সীমান্তে, কখনো আবার মুর্শিদাবাদ সীমান্তে অপ্রীতিকর ঘটনা ঘটছে। কখনো পাচারের চেষ্টা, তো কখনো আবার অনুপ্রবেশের চেষ্টা। যদিও সীমান্তরক্ষী বাহিনী অত্যন্ত তৎপরতার সঙ্গে সীমান্তে সুরক্ষা দিয়ে আসছে। যে কোনো ধরনের চ্যালেঞ্জের মোকাবেলা করতে তৈরি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ, সবার সাথে সবার পাশে। এবার একটাই বলেন। কতগুলো গুলির আওয়াজ শুনেছেন? একটাই শব্দ শুনতেছি আমি। কি বুঝতে পারলেন যে কারা গুলি করলো? কারা বলে এটি বুঝতে পারি না আমরা। না, কে গুলি করেছে আপনি বুঝতে? না, আমরা বুঝতে পারি না কে করলো না করলো এটা আমরা বুঝতে পারি না। কেন গুলিটা, কি মনে হচ্ছে কেন হয়েছে গুলিটা? এখন জানি কিভাবে হইলো, কে দৌড়াদৌড়ি পারলো না করলো। এরকম গুলি কি মাঝে মধ্যে হয়? মাঝে মাঝে হয়। কেন হয় সেটা গুলিটা? কি করি বলবো বলে আমরা। বাংলাদেশের লোক কি ভারতে আসে রাতের বেলায়? আসতে পারলে হয়তো খাম খেলতে করবে, মারামারি করবে, ধরবে এরকম। আচ্ছা, কোনো মাল টাল নিয়ে আসার জন্য আসে কি? ওই দিক থেকে আসা যায় নেই, এই দিক থেকে যাতে লাগলে হয়তো কোনো একটা ঝামেলা। তাহলে এই যে বর্ডার এলাকা যেদিকে গুলি হয়েছে, এদিকে কি বাংলাদেশের লোক বা এদেশের লোক কি কোনো ব্যবসা ট্যাবসা করে? তার জন্য কি বিএসএফ বাধা দেয়? হ্যাঁ, বাধা দেয় তো। কিসের ব্যবসা চলে মোটামুটি? মদ দিদি সিডি হাতে কোনো মাল পান, সোনা দানা আনতো। কেউ কেউ ওই ব্যবসা করে? হ্যাঁ, এডি চলে, সোনা পান দিয়ে সব কিছু চলে। ওই জন্য গুলি হয় মাঝে মধ্যে? মাঝে মাঝে ধরেও তো, ধরেও মাঝে মাঝে ধরেও। এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম হচ্ছে নমপাড়া। চরভদ্রা নমপাড়া, একদম বাংলাদেশের কোলে।